আসসালামু আলাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা নো ফেল ভাপা পিঠা নিয়ে। যারা ভাপা পিঠা পারফেক্টলি বানাতে পারেন না, বাটি কাপড় দিয়ে বানাতে অনেক অসুবিধা হয়, তাদের জন্য আজকে সহজ একটা কলা পাতার রেসিপি। চলুন ঝটপট দেখে নেই। আমি এখানে 2.5 কাপ শুকনো চালের গুঁড়া নিচ্ছি। আপনারা ভেজা চালের গুঁড়াটা নিতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন পানি কম অ্যাড করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে পানির কোনো পরিমাণ নেই। যখন গুঁড়িটা দেখবেন হাতের মধ্যে নিয়ে একটা দলা পাকানো যাচ্ছে, বুঝতে হবে এতে এক্সট্রা পানি আর অ্যাড করা লাগবে না, হয়ে গেছে এটা ভালো করে পানি অ্যাড করা। সো এভাবে একটা দলা পাকিয়ে যখন দেখবেন এটা শক্ত, ভাঙতে একটু অসুবিধা হচ্ছে, বুঝতে হবে পারফেক্টলি ডোয়ের সাথে বা এই গুঁড়াটার সাথে পানিটা ভালোভাবে মিক্স হয়েছে। আর পানি দিব না, জাস্ট আধা ঘন্টা রেস্টে রাখবো। আমি তো গুঁড়োটা রেস্টে রেখে দিলাম। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কলা পাতা দিয়ে আপনারা বাটি তৈরি করবেন। একটা গ্লাস আর 4 কোনা করে কেটে নেবেন। পাতাগুলোকে একটু মিডিয়াম আকারে রাখবেন যাতে বাটিটা বেশি ছোট না হয়ে যায়। তারপর এভাবে আস্তে আস্তে কর্নার দিয়ে ফোল্ড করে একটা করে পিন মেরে দিবেন। আশা করি আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি বাটিটা কিভাবে বানিয়ে নিচ্ছি। মুখে বলার থেকে এটা যদি আস্তে আস্তে আপনারা দেখে নিতে থাকেন তাহলে ভালো বুঝতে পারবেন। সো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 4 কোণাটাই কিন্তু আমি 4টা পিন মেরে নিব, আর যদি হালকা একটু প্রয়োজন হয় আরও একটা পিন আটকে নিব। সো এভাবে ইজিলি কিন্তু কলা পাতার বাটি বানানো যায়। তাহলে আর ভাপা পিঠা যারা নতুন বানাতে চাচ্ছেন অথবা যারা অনেক দিন ধরে বানান কিন্তু ভেঙে যায়, যেমনটা আমরা ট্রেডিশনাল ওয়েতে বানিয়ে থাকি, যে কাপড়, ভেজা কাপড় নিয়ে সুতির কাপড়ের সাথে একটা বাটিতে সেট করে তারপর উপর করে কাপড়ে দিয়ে অসুবিধা হয়, সেই ঝামেলাটা আর থাকবে না যদি আমার মতো আপনারাও এভাবে কলা পাতার বাটি বানান। ভিউয়ার্স, আমি 5টা থেকে 7টা বাটি বানিয়ে এক সাইডে রেখে দিলাম। এখন 1 কাপ নারকেলের মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি খেজুরের ঝোলা গুড়। আমি এখানে পাটালির গুড়টা ইউজ করছি না, তবে আপনারা পাটালির গুড়টা দিলে কুচি কুচি করেও দিতে পারেন। যেহেতু ঝোলা গুড় নিয়েছি এর জন্য আমি নারকেলের সাথে মিক্স করে হালকা এটা একটু জাল দিয়ে হালকা শুকিয়ে নিব, যাতে রসটা বানানোর সময় পিঠাগুলো থেকে বেরিয়ে না যায়। এভাবে হালকা একটু শুকনো করে নেবেন, তারপর চুলাটা অফ করে নামিয়ে নেবেন। এখন আধা ঘন্টা পর চালের গুঁড়াগুলোকে আমি কিন্তু এভাবে একটু চেলে নিচ্ছি যাতে দলাগুলো ভেঙে যায়, গুঁড়িটা পারফেক্টলি আমরা দিতে পারি। একটা রাইস কুকারের স্ট্রেইনারে আমি বাটিগুলোকে বসিয়ে দিয়েছি। এখন চামচ দিয়ে প্রথম লেয়ারে চালের গুঁড়াটা অ্যাড করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি নারকেল আর খেজুরের যে পুরটা রেডি করেছি সেইটা। এবার উপর দিয়ে আবারও একটা চালের গুঁড়ার লেয়ার দিয়ে দিব, জাস্ট ভাপা পিঠার লেয়ার আমরা যেভাবে তৈরি করি সেমভাবে। তারপর আস্তে আস্তে এভাবে চাপা দিয়ে এটাকে একটু সেট করে নিচ্ছি। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আমি অলরেডি রাইস কুকারের বোলে পানি দিয়ে পানিটা গরম করে নিয়েছি। আপনারা চাইলে রাইস কুকারও তৈরি করতে পারেন অথবা আমার মতো গ্যাসের চুলায় এগুলো বসিয়েও করতে পারেন। এবার উপরে একটা ভেজা সুতির কাপড় দিয়ে দিচ্ছি যাতে ভাপটা বেরিয়ে না যায়। একটা ঢাকনা দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু মিডিয়াম টু লো আছে পিঠাগুলো তৈরি হয়ে যাবে। ভিউয়ার্স, 8 মিনিট পর ফিরে আসলাম। কাপড়টা অলরেডি আমি তুলে নিয়েছি। আমার পিঠাগুলো পারফেক্টলি রেডি। চুলাটা অফ করে তুলে নিচ্ছি। এভাবে যারা ভাপা পিঠা তৈরি করবেন তাদের আর কিন্তু ভাপা পিঠা ভেঙে যাওয়ার একদমই ঝামেলা থাকবে না। জাস্ট পাতাটা খুলবেন আর ইয়াম্মি ভাপা পিঠাটা টেস্ট করবেন। দেখুন নো ফেল ভাপা পিঠা হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এই দারুণ ইয়াম্মি ভাপা পিঠাটা ঝটপট এখনই কলা পাতা সংগ্রহ করে বানিয়ে ফেলুন। যারা এতদিন ভাপা পিঠা বানাতে গিয়ে অনেক হাসেল পুড়িয়েছেন তারা আজকে থেকে ইজিলি কিন্তু কলা পাতার বাটিতে ভাপা পিঠাটা তৈরি করতে পারবেন। ঝটপট তৈরি করে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।